ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন, রাশিয়া, পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে বসেছিল উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন। তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান। প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও আমেরিকাকে দিয়ে দিল কঠোর হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়ে দিল 10টির বেশি মাল্টি লঞ্চার মিসাইল। ইরানের গত কয়েকদিনের টানা হামলায় ইসরায়েলের অবস্থা এমনিতেই নাজুক। তার উপর পরমাণু শক্তিধর কিম জং উনের এমন আচরণ দেখে অবাক হয়ে গেছে গোটা বিশ্ব। তবে কি যুদ্ধের মোড় নতুন দিকে গড়াচ্ছে? একদিকে আমেরিকা ইসরায়েলকে ইরানে হামলার অনুমোদন দিয়েছে। সরাসরি যুদ্ধে না জড়ালেও পেছন দিকে মূল কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প। আর এই ট্রাম্পকে হুঁশিয়ারি দেওয়ার জন্য মিসাইল ছুড়েছে কিম জং উন। ইসরায়েল ও ইরানের যুদ্ধে একদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? আর মিসাইল ছুড়ে সে অবস্থানকে জানিয়ে দিল কিম জং উন। বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টির বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়ে দেয় পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া। আর এমনটা জানিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজলিউশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না। তবে দেশটি এই সমস্ত নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই আবারও একসাথে 10টির বেশি মিসাইল ছুড়ে দিয়েছে। আর এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সরকারি এক ভাষণে ইসরায়েল ও ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলছেন, এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময়ে আমাদের বন্ধুদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। আমেরিকার সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। আর কিম জং উনের এমন কথার পরেই অনেকটাই চাপে পড়েছে আমেরিকা এবং ইসরায়েল। অন্যদিকে আবার পাকিস্তানে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহাওয়ার মধ্যে হঠাৎ ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী, লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেড মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন। আরবি ও উর্দু ভাষায় টুইটারে দেওয়া একটা পোস্টে মাসরি বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কথা চিন্তা করছি। মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই আবার পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানায়। বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েল রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসাবে বিবেচিত হয়ে থাকেন মাসরি। বিশেষ করে লেবার পার্টির বড় সদস্য তিনি। পোস্টে মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এতটুকু বুঝলেই যথেষ্ট। মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার মন্তব্যে নিন্দা জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কেউ কেউ বলেন, এমন হুমকি পাকিস্তানের মনোবল ও জাতীয় সংহতিকে আরও দৃঢ় করবে। কেউ আবার ইঙ্গিত দেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযত কূটনৈতিক আচরণকে ভুলে গেলে চলবে না। এদিকে আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যে গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ইসাহাক দার বলেন, ইসরায়েলের জন্য আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না। তিনি আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে একদম প্রস্তুত। ইসাহাক দার স্মরণ করিয়ে দেন, ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ঠিক সেইভাবে সার্বভৌমত্ব রক্ষায় এখনও সবাই একযোগে প্রস্তুত থাকবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় যে ইরানে হামলা হলে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তবে এই সমস্ত গুজব সরাসরি অস্বীকার করেছেন পাকিস্তানের সরকার।
মাসরির এই মন্তব্য ইসরায়েলের ভবিষ্যৎ কৌশলের আভাস হলেও পাকিস্তান এখনই সরাসরি জবাব দিতে প্রস্তুত দেখাচ্ছে। এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হলো পারমাণবিক কূটনীতি এখন শুধু আঞ্চলিক বিষয় নয়, বরং এটি একটি পুরো দেশের ভারসাম্যের অংশ।